বৃষ্টিবাদল ও জোয়ারের আরও খবর জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, ভোলায় আজকে বৃষ্টি কেমন, জোয়ারের পরিস্থিতি কি জানাবেন? তামিমা, গতকাল ভোলায় যে জলোচ্ছ্বাস ছিল সেই তুলনায় আজকে অনেকটা স্বাভাবিক রয়েছে। তো ভোলায় গত দুদিন ধরে ফেরি চলাচল বন্ধ ছিল, নৌযান চলাচল বন্ধ ছিল। আজ সকাল থেকে কিন্তু ফেরি চলাচল করছে। এখনো লঞ্চ নৌযান সেভাবে স্বাভাবিকভাবে এখনো চলাফেরা করছে না। তো আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকাল যেই অতিরিক্ত জোয়ার ছিল সেই জোয়ারে ভোলার বিভিন্ন চরাঞ্চলগুলো পানিতে ডুবে গেছে। অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কিছু মানুষের গরু ছাগল নিয়ে গেছে পানিতে। আপনার পুকুরে মাছ চলে গেছে। ওইসব এলাকার মানুষগুলো কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। তাছাড়াও কিন্তু ভোলার তজুমউদ্দিন, লালমোহন, চরপেশন, মনফুরা সহ বেশ কিছু এলাকায় অতিরিক্ত জোয়ারে বেড়ি ছুটে ওইসব লোকালয় অঞ্চলে পানি প্রবেশ করেছে। বিশেষ করে তজুমউদ্দিনে প্রায় 12টি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় পর্যাপ্ত খাবারের প্রয়োজন, মানুষ যেহেতু পানিবন্দী, চিকিৎসা প্রয়োজন, বা ওষুধ প্রয়োজন, সুপ্রিয় পানি প্রয়োজন। তো আমি জেলা প্রশাসনের সাথে আলাপ করেছি। জেলা প্রশাসক বলছেন পর্যাপ্ত তাদের প্রস্তুতি রয়েছে, তারা ব্যবস্থা নেবেন। আপনাকে আরেকটু যদি জানিয়ে রাখতে চাই, ভোলা কিন্তু একটি বিচ্ছিন্ন দ্বীপ। জলোচ্ছ্বাস হলে বা এই জেলা থেকে বা অন্য জেলায় যাওয়ার কোনো সুযোগ থাকে না, একটা বিচ্ছিন্ন এলাকা। তো দুদিন আগেই কিন্তু ভোলায় আমরা দেখেছি ফেরিঘাটে এসে কিছু রুগী অ্যাম্বুলেন্সে করে ঢাকা যাবে, তারা ঢাকা যেতে পারেনি লঞ্চ চলাচল বন্ধ হওয়ার কারণে। তো এই ছিল ভোলা থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ।